বাড়িতে যদি টমেটো থাকে তাহলে বানিয়ে নিন মাত্র ৫ মিনিট এই রেসিপিটা। আর এটা ভাত বা পরোটা, রুটি সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। টমেটোর এই ভরা সিজনে এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়ে থাকে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে আমি হাফ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে বোটা ফালিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর কিছুটা কাঁচামরিচ আমি একটু চিড়ে করে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি, যাতে করে অতিরিক্ত পরিমাণে ঝাল হয়ে না যায়। এখন চলে যাব রেসিপিটা তৈরি করার জন্য। এখন একটা ফ্রাই প্যান চুলা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনটা কিন্তু একই সাথে বাটা ছিল। এখন আমি তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আলু। এই রেসিপিটাতে আলু দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন একটু হালকা ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমরা এখানে কাঁচামরিচ দিব, এর জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা যাতে গলে যায়। এই তো টমেটোটা কিন্তু গলে টমেটো থেকে পানি ছেড়েছে, আর এই পর্যায়ে কিন্তু এখন নাড়াচাড়া দিয়ে মিলে নিতে হবে। আর টমেটোর এই চাটনিটাতে কিন্তু কখনোই পানি ব্যবহার করা হয় না, যেহেতু টমেটোতে কিন্তু অনেক পরিমাণে পানি ওঠে। আর এই চাটনিটা যখন রান্না করবেন অনবরত কিন্তু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়ার মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে টমেটোর গা থেকে যে পানিটা উঠবে ওটা। তো এই পর্যায়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে নাড়াচাড়া দিয়ে ঠিক এরকমভাবে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে যখন শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর টমেটো এই চাটনিটাতে যদি ধনেপাতা কুচি দেওয়া হয়, কি যে সুন্দর একটা স্মেল আসে, যখন রান্না করবেন তখন বুঝবেন। আর খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে। একবার বাসায় ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে খাবারটা কতটা মজার। তো এভাবে করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আর যখন টমেটোর পানিটা শুকিয়ে গিয়েছে, কড়া থেকে যখন উঠে গিয়েছে, তখন আমি নামিয়ে নিয়েছি। তো এই তো নামিয়ে পরিবেশন করলাম। গরম গরম টমেটো চাটনি দিয়ে ভাত খেতে কতটা যে মজা, তৈরি না করলে বুঝবেনই না। আর এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও দিয়েও খেতে দুর্দান্ত হয়। এভাবে করে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।